গাজা উপত্যকার ৭০% জায়গা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরের এক বসতিতে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা জানান। নেতানিয়াহুর এই পদক্ষেপে ভেঙে যেতে পারে নাজুক যুদ্ধবিরতি চুক্তি। বর্তমানে গাজার ৫৩% এলাকা ইসরায়েলি দখলে রয়েছে। এদিকে গাজায় বেড়েছে ইসরায়েলি হামলা। নতুন করে হামলায় নিহত হয়েছেন ১৪ জন। গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। তবে দখলদার বাহিনীর দাবি হামাসের ২ গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করেই তাদের এই অভিযান। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যা গাজা সিটির আরেকটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হন, যাদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন। বুধবার ছিল ঈদুল আজহার প্রথম দিন, যা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর শোকে। আমরা সবাই ক্যাম্পে একসঙ্গে ঈদ উদযাপন করছিলাম। হঠাৎ বিস্ফোরণে তাঁবুর উপর ধ্বংসস্তূপ ভেঙে পড়ে। দীর্ঘ সময় আটকে থাকার পর বের হয়ে দেখি তরুণ ও শিশুদের মরদেহ ছড়িয়ে আছে। নিষ্পাপ শিশুরা কি অপরাধ করেছিল যে তারা অন্যদের মতো শান্তিতে ঈদ উদযাপনও করতে পারল না? বিশ্লেষকদের মতে ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র শাখার প্রধানের মৃত্যু ছিল সংগঠনটিকে দুর্বল করার ইসরায়েলি সামরিক কৌশলের অংশ। এটি হামাসকে দুর্বল করার কৌশলের অংশ, যা সংগঠনটির অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। যখন অভিজ্ঞ ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়, তখন সংগঠনটি কার্যকরভাবে পরিচালনায় সমস্যায় পড়ে। তার মতে এই লক্ষ্যভিত্তিক হামলা হামাসের আঞ্চলিক মিত্রদের কাছেও একটি বার্তা বহন করে যে ইসরায়েলি সেনাবাহিনী তাদেরও লক্ষ্যবস্তু করতে সক্ষম। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনাদের গাজা উপত্যকার কমপক্ষে ৭০% নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা বর্তমানে হামাসকে চাপে ফেলেছি। আমরা এখন গাজার উপত্যকার ৬০% ভূখণ্ড নিয়ন্ত্রণ করি। আপনারাও এটা জানেন। আমরা ৫০% ছিলাম, এখন ৬০% পৌঁছেছি। আমার নির্দেশ হলো আরও এগিয়ে যাওয়া। চলুন ধাপে ধাপে এগোই। প্রথমত ৭০%, চলুন ওটাও দিয়েই শুরু করি। নেতানিয়াহুর এই পদক্ষেপ নাজুক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি করেছে। বর্তমানে উপত্যকাটির ৫৩% এলাকা ইসরায়েলি দখলে রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।